নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আমরা আলোচনায় আছি লোকজননী প্রবাজিকা বেদান্ত প্রাণার কথায়, এবং আজ আমরা আলোচনা করব পঞ্চম ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শতরূপে সারদার সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে যাবেন এবং শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। মিস জোসেফিন ম্যাকলাউড ছিলেন নিউ ইয়র্ক সমাজের এক প্রতিপত্তি সম্পন্না মহিলা এবং স্বামীজির সঙ্গে তার নিবিড় বন্ধুত্বও গড়ে ওঠে। অসাধারণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তার বৈশিষ্ট্য ছিল। তিনিও যে প্রথম সাক্ষাতেই সীমাকে জগন্মাতা রূপে অনুভব করেন, ভগিনী নিবেদিতার পত্রই তার প্রমাণ। তুমি একে সারদা দেবীকে মা বলে ডাকতে শিখিয়েছ। চিরমাতৃত্বের বিগ্রহরূপিণী এই মায়ের দর্শন ম্যাকলাউডকে কি পরিমাণ আত্মহারা ও উদ্বেল করত, তার একটি অপূর্ব চিত্র পাই স্বামী গম্ভীরানন্দের গ্রন্থে। উদ্বোধনে সীমাকে দর্শন করে ফিরছেন তিনি। অতিথি ভবনের পথে এগিয়ে যাচ্ছেন। সঙ্গী ব্রহ্মচারী আসিয়া শুনিলেন, তিনি আপন মনে থামিয়া থামিয়া অস্ফুটম স্বরে ভাবের ঘোরে ইংরেজিতে বলিতেছেন, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। অকস্মাৎ ব্রহ্মচারীকে নিকটে পাইয়া তিনি তাহার কানের কাছে মুখ আনিয়া বলিলেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। 200 গজ পথ তিনি ভাবের উল্লাসে চলিলেন। কোথায় পা পড়িতেছে হুঁশ নাই, আর মাঝে মাঝে মা শব্দ উচ্চারণ করিয়া 2-1টি স্বর্গোক্তি করিতেছেন। এদের 3 জনের মধ্যে ভগিনী নিবেদিতাই মায়ের অধিক সান্নিধ্য লাভ করেন। তার বহু পত্রের মধ্যে শ্রী মায়ের স্নেহ ও ঐশী ভালোবাসার যে চিত্র তিনি অঙ্কন করেন, তা যেমন উচ্চ ভাবময়, তেমনি অনুকরণীয় অনুভূতির গভীরতায়। মায়ের অনাড়ম্বর অথচ সহজ উদারতা, স্বচ্ছ বুদ্ধি, গভীর আধ্যাত্মিক শক্তি চিনবার মতো দৃষ্টি তার ছিল। তাই অনায়াসে লিখছেন, তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহুয়াও এক নারী। নেল হ্যামন্ডকে তিনি লিখেছেন, শ্রী মাকে তখন তোমার কিছু করতে বললাম, শ্রী মাকে তোমার জন্য কিছু করতে বললাম। তিনি তার স্নেহ আর আশীর্বাদ জানালেন। তোমাকে নিজের সত্যিকারের মেয়ের মতো তিনি দেখেন। তিনি তার বন্ধু বান্ধবদের এই স্নেহের আস্বাদন করাতে ব্যাকুল। শ্রী মায়ের পুত্র সঙ্গের মূল্য কি গভীর ছিল তার কাছে। শ্রী মায়ের পুত্র সঙ্গের মূল্য কি গভীর ছিল তার কাছে, তা ম্যাকলাউডকে লেখা পত্রের ছত্রে ছত্রে বিকীর্ণ। উভয়ের মধ্যে স্নেহ নিবিড় সম্পর্কটি ভাষায় ব্যক্ত করা যায় না। মাতা কন্যার যে চিত্রখানি আজ আমরা দেখি, তার দ্বারাই বোঝা যায় মায়ের কাছে নমনীয়ভাবে বালিকার মতো বসে থাকতেন এই প্রচণ্ড ব্যক্তিত্বশালিনী মহিলা। স্বামীজি যার সম্বন্ধে ভেবেছেন প্রকৃত সিংহিনী, মায়ের 2-1টি সেবা করতে তার কি ব্যগ্রতাই না ছিল। মাও নিজের হাতে তাকে একটা পশমের পাখা করে দেন। মায়ের পবিত্র শান্ত জীবনযাত্রা
গভীর ধর্মভাব ও সর্বোপরি অনির্বাচনীয় প্রশান্তি তাকে মুগ্ধ করত। মায়ের স্নেহের স্নিগ্ধ সলিলে অবগাহনের জন্য ব্যাকুল আগ্রহে প্রতীক্ষা করতেন তিনি। যখন পাশ্চাত্যে যেতেন তখনও মায়ের পবিত্র স্মৃতি তাকে আচ্ছন্ন করে রাখত। লিখছেন বান্ধবীকে, শ্রী মায়ের কাছে ফিরে যেতে সমস্ত মন প্রাণ ব্যাকুল। মা ঠাকুরুন এসে গেছেন, তেমনি আছেন আমাদের মা। যখন তিনি এখানে থাকেন আমাদের আশ্রয় থাকে। মায়ের কাছে নিবেদিতা পেয়েছিল স্নেহ চিরন্তন আশ্রয়। মাও নিবেদিতাকে নিজের খুকির মতো দেখতেন। বিচার প্রবণ এবং অসাধারণ বিদুষী নিবেদিতার অন্তর স্বামীজিকে গ্রহণ করতে গিয়ে ছন্দে ক্ষতবিক্ষত হয়েছে মায়ের কাছে, কিন্তু তিনি বালিকার মতো নিজেকে সমর্পণ করেছিলেন। মায়ের মধ্যে তিনি দেখেছিলেন সেই বিশ্ব মাতৃত্ব যা গ্রহণে কোনো দ্বিধা বা সংকোচের উদয় পর্যন্ত হয়নি তার মনে। ভারতে নিবেদিতার সকল কর্মপ্রেরণার উৎস ছিল শ্রীশ্রীমার আশীর্বাদ। বিদ্যালয় প্রতিষ্ঠাতেও শ্রীশ্রীমা উপস্থিত হন এবং আশীর্বাদ জানান। স্নেহধন্যা নিবেদিতা যেমন মাতৃ অন্তঃপ্রাণ ছিলেন, মায়ের হৃদয় এই কন্যার জন্য কি আন্তরিক টান ছিল তা নিবেদিতা দেহত্যাগের পর মায়ের অশ্রুসিক্ত উক্তিতেই স্পর্শ। ক্রিস্টিনকেও মা খুব স্নেহ করতেন। নিবেদিতার দেহত্যাগের পর ক্রিস্টিন ও শ্রীমতী সুধীরাকে তিনি বলেন, আহা, দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরই তার জন্য প্রাণ কেমন করে, তোমার তো আরো বেশি হবে মা। কি লোকই ছিল তার জন্য, আজ কত লোক কাঁদছে। এই বলে মা নিজেও কাঁদতে থাকেন। নিবেদিতার প্রতিটি স্মৃতিতেই মায়ের কাছে প্রিয় ছিল। নিবেদিতাও যিশু মাতা সাক্ষাৎ মেরি রূপেই তাকে ধারণা করেন। এই মাতৃভূমির চরণ তলে নিবেদিতার বিদ্রোহী হৃদয়ও শান্ত ও নত হয়েছিল। অন্তরে সংশয়ে যুক্তি জাল সকলেই এই মাতৃস্নেহের প্লাবনে ভেসে গিয়ে শুধু ছিল অনাবিল নিষ্কুল স্নেহদৃষ্টি, যা নিবেদিতাকে সন্ধান দিয়েছে অনির্বচনীয় প্রশান্তির। স্বদেশী যুগে পরাধীনতা ভারতে ইংরেজ বিদেশের সৃষ্টি করলেও স্বাধীন ভারত বিশেষ মৈত্রী স্থাপনায় অগ্রসর হয়েছে। পাশ্চাত্যদের এই মিলনের সূত্র শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মধ্যে লক্ষ্য করা যায়। শ্রী শ্রী ঠাকুর একবার সমাধি ভঙ্গে মাকে বলেছিলেন, দেখো গা, আমি এক দেশে গেছিলুম, সেখানকার লোক সব সাদা সাদা। আহা, তাদের কি ভক্তি! ঠাকুরের এই দর্শনের ভিত্তিতে মা আন্তরিকতা ভাবে তার অনেক তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে বলে প্রতীক্ষা করতেন। মায়ের সর্বগ্রাসী মাতৃত্ব জাতিবর্ণের গণ্ডি অতিক্রম করে ইংরেজদেরও সন্তান বলে গ্রহণে উন্মুখ ছিল। তাই স্বদেশী ভাবাপন্ন কোনো সন্তানকে তিনি অনায়াসে স্মরণ করিয়ে দিয়েছেন। তারাও অর্থাৎ ইংরেজরাও তো আমার ছেলে। ইংরেজ শাসনের কুফল সম্বন্ধে মা সচেতন ছিলেন। সেই সম্পর্কে মা সক্রোশ উক্তিও করেছেন বিশেষ ঘটনার উপলক্ষে। কিন্তু স্বদেশ বিদেশ শত্রু মিত্র প্রভৃতি যেসব বিশেষণ এবং ভিত্তিতে জগতে ভেদ বৈষম্য গড়ে ওঠে, অনায়াসে মা তার সন্তানদের জগতে সেই বিভেদের বিচারকে ঢুকতে দেননি কখনো। শ্রীমায়ের উচ্ছ্বাসহীন বিশাল জননৃত্য নীরব নিবিড় গভীর ঐশী বাৎসল্য আকর্ষণ করে এনেছিল দেশ বিদেশের অগণিত সন্তানকে। শ্রীমায়ের মাতৃত্বের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখলাম, সেই স্নেহ, প্রথম উদারতা,
অদোষ দর্শিতা প্রকৃতির আংশিক বা বিচ্ছন্ন প্রকাশ বিরল কোনো মহিষী নারী চরিত্রকে হয়তো দেখা যায়, কিন্তু এইসব বৈশিষ্ট্যগুলি এমন সমষ্টিগতভাবে কোনো একক চরিত্রে কখনোই দেখা যায়নি, যেমনটি দেখা গেছে শ্রী মায়ের মধ্যে। স্বরূপত সারদা দেবী আদ্যাশক্তি জগন্মাতার মানবী রূপ, সর্বকালের শ্রেষ্ঠ মাতৃসাধক শ্রী রামকৃষ্ণ সেই আদি জননীর চরণে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন তার জপের মালা সাধনার সব ফল। তাই কোনো অলৌকিক মাতৃত্ব এই অপার্থিব ঈশ্বরীয় মাতৃত্বের তুলনা হতে পারে না। শ্রী মায়ের মাতৃত্ব একটি সমষ্টি মাতৃরূপ। জাগতিক প্রতিটি মাতার মাতৃত্ব বস্তুত্ব এই অখণ্ড মাতৃত্বের আলোকেই আলোকিত করা হয়েছে। মানুষের সমস্ত কল্পনা ও ধারণাকে অতিক্রম করে জগতের ইতিহাস অতুলনীয় হয়ে গেছে এই নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধামূরতি। এই সজীব জগৎজননীর অন্তরে সন্তানের মঙ্গল চিন্তা কি অকৃত্রিমভাবে সর্বদা জাগ্রত থাকতো তা বোঝা যায় যখন পাগলি মামির মুখে সর্বনাশী অপবাদ শুনে পৃথিবীর মতো সহ্যশীলা মাও প্রতিবাদ করে বলেছিলেন, আর যা বলিস আমার সর্বনাশী বলিস নে, জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। আমাদের বিশ্বাস সন্তানের মঙ্গল প্রচেষ্টায় আজও জননীর অত সমভাবে সন্তানের অকল্যাণ সম্ভাবনা আজও তাকে উদ্বিগ্ন করে, ঠিক তেমন যেমন করতো তার স্থূল শরীরে, হয়তো বা আরো বেশি। তাই প্রকট লীলায় তিনি যত না ভক্ত আকর্ষণ করেছেন, লীলা সংবরণের পর সাধারণ করেছেন তার চেয়েও আরো অনেক। মা এই একাক্ষরা মন্ত্র স্বদেশ বিদেশের অগণিত সন্তানের প্রাণে স্নেহবাড়ি সিঞ্চন করছে। আজ তিনি সত্যি জাতি ধর্ম নির্বিশেষে সবার মা, গুন্ডি ভাঙা মা, যথার্থই লোকজননী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।